সকাল সকাল মা নেই, পুজোর বাসনগুলো আমি মেজে নিলাম, কারণ এগুলো তো মা করে, বাদবাকিটা আমি করে নিলাম। আর পুজোর বাসন এখন আমি মেজে ওই জায়গাটা, পুজোর জায়গাটা মুছে নেব। মোছা হয়ে গেলে পুজোর বাসনগুলো ওখানে সব উবুর করে রেখে দেব। আর এখন বাজে 8টা সকাল, এত রোদ্দুর বাইরে যে তাকানো যাচ্ছে না। জানলা খুলে যে বাসন মাজছি, পুরো তাপ যেন ঘরের মধ্যে একদম ঢুকে আসছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজোর বাসনটাও অনেকটা বেরিয়েছে। আর এখানে বাসন মাজা হয়ে গেছে, আমি বাসনগুলো এবার নিয়ে যাব ঘরে। সাবান টাবানগুলো রেখে দিই, আর এটা দিয়ে আমি ঠাকুরের এঁঠোটা মুছি। এটা একটু ধুয়ে নিলাম। এবার আমি এগুলোকে নিয়ে চলে যাব ঘরে। এর মধ্যে আমার ঘরটাও মোছা হয়ে গেছে। এই যে উবুর করে দিয়েছি বাসন, ফুল এনে রাত্রেই রেখে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো মা নেই বাড়িতে, মা গেছে কালকে রাত্রে নৈহাটিতে চলে। আমাকে আজকে সকালবেলা উঠে সমস্ত কিছু মায়ের যেগুলো কাজ সেগুলো করতে হলো। যেমন পুজোর বাসন টাসন তো মাজা, এগুলো আমাকেই করতে হলো। ঝুম উঠে গেছে, উঠে মুখ ধুচ্ছে। আর বাজার এলাকা ফোন করেছিলাম, সে আজকে আসেনি, জানি না। আর বাইরে রোদ্দুর দেখুন, কি রান্না বান্না করবো এই রোদ্দুর, আর বাজার যেতে ইচ্ছা করছে না। আর আজকে আমার টাইমও হবে না, কারণ আমি যাব বলছি, আজকে পুজো দিয়ে রান্না সারতে হবে। মা নেই, তোজোকেও সামলাতে হবে। বলেছিলাম একটা সোফা কাম বেড কিনবো, তো ওটা অলরেডি কেনা হয়ে গেছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, দেখুন কীরকম হয়েছে, সবাই কমেন্টে জানাবেন। এই দেখুন বন্ধুরা, আমার সোফা কাম বেড। এটা দুজন মানুষ শুতে, 2-3 জন মানুষ শুতেও পারবে। আর এটার মধ্যে স্টোরেজ আছে, এই যে এখানে যাবতীয় জিনিসপত্রগুলো এখানে ঢুকিয়ে দেওয়া হবে। দেখিয়ে দিই আপনাদের, এই যে এরকম টানলে হচ্ছে, আরও আসবে, আমি টানছি না এখন। বেড হয়ে যাবে, আর গুটিয়ে দিলে সোফা। তো বন্ধুরা, কেমন হয়েছে সবাই কমেন্ট করে একটু জানাবেন যে কীরকম হয়েছে জিনিসটা। দাঁড়ান, আপনাদেরকে পুরোই দেখাই। এই দেখুন, তো সোফা কাম বেডটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর অনেকটা জায়গা বেশ সুন্দর করে, স্পেসটাও অনেকটা পাওয়া গেছে দেখুন। এই কারণেই আমি বলছিলাম, যেহেতু এই ঘরে ঠাকুর রয়েছে তার জন্য। তো চলুন কাজবাজ শুরু করে দিই। আমার অর্ধেক তো হয়ে গেছে, এবার একটু টিফিন করে নিই। আজ সকালে আমার বাড়িতে বোন এসছে, তাই একটু ভাবলাম টিফিনে পাস্তা করে নিই। আর পাস্তা ঘরেই রাখা ছিল, একটু ডিম ভাজা করে পাস্তাগুলো করে নিচ্ছি। আর এখানে আলু, বিনস আর টমেটো দিয়ে ভেজে নিলাম পেঁয়াজ দিয়ে। আর এই যে দেখুন, আমার এখানে পাস্তাটা প্রায় হয়েই এসছে। গরম গরম এবার নামিয়ে দিয়ে দেব, কারণ পাস্তা ঠান্ডা হলে ভালো লাগবে না আর খেতে। আর পাস্তা খাওয়ার পরে আর একবার চা খাবো, ওর জন্য বাটিটা ধুইনি, রেখে দিয়েছি। পাস্তাটা খাওয়া হলে চা আর একবার খাবো। তো চলুন গরম গরম পাস্তাটা দিয়ে দিই, কারণ পাস্তা, চাউমিন, ম্যাগি এগুলো ঠান্ডা হলে আর খেতে ভালো লাগে না। পাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি রান্না বান্নার জন্য চলে আসলাম। বাসনপত্র মেজে নিয়েছি, আর উচ্ছে কেটে নিয়েছি, আর উচ্ছের জন্য পেঁয়াজও কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করবো। আর এখানে চুলের জন্য একটা রেমেডি বানাচ্ছি। আর এখানে মাংস ধুয়ে মাখিয়ে রেখেছি, নুন দিয়ে আলু কেটে রেখেছি, মাংসের পেঁয়াজও কাটা হয়ে গেছে। তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে উচ্ছেটা ভেজে নেব। এর মধ্যে আমি তোজোকে একটু খাইয়েও নেব। আর এখানে কুমড়ো ফুলগুলো রেখে দিয়েছি, ধুয়ে বেছে ঝুমকে খাওয়ার সময় বড় করে দেবো। ভাত হয়ে গেছে প্রেসারে, আর ঝুমে তোজোর খাওয়া তৈরি হয়ে গেছে, আমাদের ভাত হয়ে গেছে। মাংসটাকে আমি মাখিয়ে রেখেছি, উচ্ছেটা পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়ে আমি যাব হচ্ছে তোজোকে স্নান করাতে, কারণ তোজো তো মা আজকে নেই, তোজোকে স্নান করানোর লোকও নেই। তাই ভাবলাম আমি করিয়ে দিই, উচ্ছেটা বসিয়ে দিয়ে এই দৌড়ে চলে যাই। ঝুম চলে গেছে স্নানে। এখানে দেখুন আমার মাংস কষে গেছে,
আর উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর মাংসটা এখন কষাচ্ছি। এরপরে একদম জল দিয়ে পাতলা ঝোল করব, কারণ গরমে মাছ মাংস কিছুই ভালো লাগে না। বোন এসেছিল, বোন তো খাসির মাংস খায় না। এই যে এখানে জল দিয়ে দিয়েছি আমি, দেখুন জল দিয়ে দিয়েছি। এখন এটা টকবক করে ফুটলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নেব। আলুটার মাংসটা তাহলে রান্নাবান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমার অবস্থা দেখে তো বুঝতেই পাচ্ছেন, একদম ঘেমে স্নান হয়ে গেছি। এবার আমি এইটা ঢাকা দিয়ে চলে যাব স্নান করতে। স্নান করে এসে নামাবো, ওদেরকে খেতে দিয়ে দেবো। আর এখন প্রায় 2:30-3 মতন বাজে। আমি এখন পুজো দেব। পুজোটা দিয়ে খেয়ে ঘট পাতবো সন্ধেবেলায়। পুজোটা নর্মালি দিয়ে তারপরে খাবো। তো চলুন। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। স্নানটা সেরে এসে আমি দৌড়ে আগে পুজোটা দিয়ে দিয়েছি। ঘট এখন পাতিনি, ঘরটা সন্ধেবেলায় পাতবো। এখন এমনি পুজো দিয়ে নিলাম, পুজোটা না করলে ভালোই লাগছিল না। গুড ইভিনিং বন্ধুরা। আর আমি এই যে গাছে জল দিয়ে, গাছগুলো একদম মাটি সমেত ফেটে যাচ্ছে নিচ থেকে, এমন গরম পড়েছে। একটু আগে ছিল 41, এখন 38 হয়েছে। মানুষ ফেটে যাচ্ছে, তাই এরা তো গাছগাছালা। গাছগুলোকে যতই জল দিচ্ছি দিয়ে আমার তো হুড় করে ওই জলগুলো টেনে নিচ্ছে। টবগুলো সব পাল্টাতে হবে, টবগুলো ভেঙে যাচ্ছে। মুখ চোখের কি অবস্থা হয়ে যাচ্ছে, মানে সেই শীতকালে যেমন একটা টান ধরে না, ওরকম টান ধরছে। গাছগুলোতে সব জল দিলাম, গাছগুলো উঠিয়ে দেব, সব মরে যাচ্ছে। এই যে হলুদ হলুদ পাতা হয়ে যাচ্ছে এত গরমে। ওদিকেও আছে 3-4টে। মেঝে মার্বেলগুলোতে পা দেওয়া যাচ্ছে না, এত গরম। জল কলের কত গরম হয়ে গেছে। একটা জিনিস আপনাদেরকে দেখাবো, ফ্লিপকার্ট থেকে এসছে, খুলে তো দিয়েছি, তবুও এখনো নতুন রয়েছে, গায়ে পরিনি। ফ্লিপকার্ট থেকে এই চুড়িদারটা নিয়েছি, যে স্লিভলেস হাতা, আর এর সাথে প্যান্টটা একদম পিওর কটন, পুরো একদম সুতির। কেমন হয়েছে, ভাল লাগছে? সবাই একটু জানাবেন। এইদিকে জানলাটা খুললে প্রচণ্ড পরিমাণে একদম তাপ ঢুকছে, ওই জন্য একটু পরে খুলবো। এখন যে দুপুরে শুয়েছিলাম, একটু বিছনাপাতিগুলো সব এলোমেলো রয়েছে, গুছিয়ে নেব। তো চলুন। সন্ধে আরতি করে নিয়েছি আমি, সন্ধেবেলা পুজো দিয়ে দিয়েছি। আর দেখুন ঘটও পাতা হয়ে গেছে আমার। এবার যাব একটু চা করে নেব, ওদেরকে চা দেব, আমিও একটু চা খেয়ে নেব। তো খাওয়া হয়ে গেছে। এই যে পিৎজা হাট থেকে বোন পিৎজা অর্ডার করেছে, চলে এসছে 2টো পিৎজা। আর এখন এই পিৎজা 2টো এখন পেটে ঢুকবে আমাদের সবার। এটা একটু খোলতো। না এটা না, ছেড়ে দিচ্ছে, ওটা খোল। 2 ফ্লেভারের আছে, একটা ক্যাপসিকাম আর একটা হচ্ছে মনে হয় পেঁয়াজ। এই যে উইথ চিকেন লোড। তো চলুন বন্ধুরা, পিৎজাগুলো গরম গরম খেয়ে নিই। তো বন্ধুরা, রাত প্রায় অনেকটা হয়ে গেছে, আর বোন এখন চলে যাবে। পিৎজা খাওয়া হয়ে গেল, চা তো সন্ধেবেলায় খাওয়া হয়ে গেছে। বোন চলে যাবে, মা আসবে। মা এখন ব্যারাকপুরে রয়েছে, ফোন করলো বোন, ব্যারাকপুরে রয়েছে। আর কি হে, এই যে দেখুন গরমের মধ্যে নেংটু হয়ে বসে রয়েছে জানলার ধারে। শোনা ভাইকে দেখিস পড়ে না যায়। এখানটা কি জল পড়লো না, ভাই টয়লেট করলো। দিয়ে দে, হাতে দিয়ে দে থামস আপটা।
আর আমি মুখে একটা প্যাক লাগিয়েছিলাম, ওই ফ্লেক্সিড আর চাল মাথায় বোন দিয়েছিল, তো ওই ফ্লেক্সিড আর চালের পেস্ট করে একটু মুখে লাগিয়ে নিয়েছি। রান্না বান্না আজকে রাত্রিরে সব সমস্ত করাই আছে, শুধু একটু ভাত বসাবো, 9টা সাড়ে 9টার দিকে হয়ে যাবে তাহলে। তো চলুন, আমার ব্লগ আজকের মতন এখানেই শেষ। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। তো চলুন, টাটা, বাই বাই, গুড নাইট।